আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মাগুরা শহরের প্রাণকেন্দ্র জেলাপাড়া, যেটি একেবারেই শহরের ভেতরে জজকোর্টের অপোজিটে। এই জায়গাটি একটি হিন্দু পরিবার থাকে। সেখানে একটি মেয়ে এবং তার স্বামী দুইজনে একটি বাড়িতে থাকে, কিন্তু বাড়ির ভেতরে সকাল থেকেই ঘর বন্ধ থাকার কারণে ঘরের ভেতরে কেউ যা আসা করছে না। এই অবস্থায় প্রতিবেশীরা সন্দেহপ্রবণ হয়ে থানায় খবর দেয় এবং পুলিশ আসে, সাথে সাংবাদিকরা আসে এবং এলাকাবাসী অবস্থান করে। এবং তারপরেই দেখা যায় ঘরের তালা ভেঙে দেখা যায় মেয়েটি ঘরের ভিতরে ঝুলন্ত অবস্থায় আছে। তার স্বামী বাড়ির বাহিরে আছে এবং তার মামা বিষয়টি জানতে পেরে এখানে অবস্থান করছে, এই পুলিশের সাথে অবস্থান করছে। আমরা সেই চিত্রটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এই বাড়ির ভেতরে যে মানুষগুলো ছিল, অন্য প্রতিবেশী ছিল, আমরা তাদের কাছ থেকেই শুনবো আসলে কি হয়েছিল বা কি হচ্ছে বিষয়টা আমরা তাদের মুখ থেকেই জানার চেষ্টা করব। অপর্ণা, তার স্বামীর নাম বিকাশ। তারা স্বামী স্ত্রী। কতদিন এই বাড়ি ভাড়া? 3 মাস। তারা কি করতেন? কি এই বিকাশ কি করতেন? বিকাশ একটা কোম্পানিতে জব করে, কিয়াম কোম্পানিতে চাকরি করে। দর্শক, কিয়াম কোম্পানিতে চাকরি করে। আর ওই কোম্পানি, ওনার কোম্পানির লোকরা আসছে, উনি যে চাকরি করে কোথায় চাকরি করে? ওকে জানান দাদা কয়টার দিকে ঠিক পাইছে? আজকে না, এর আগেও দেখা যাচ্ছে কোন রকমের কোন সন্দেহ বা এই জাতীয় কোনো কিছু মনে করে নিয়ে গেলাম, মনে করে আমার ওইটা আমার কাছে দাও, ওইটা খোলো দাও দাও। দর্শক, আমরা এখন আছি জেলাপাড়ায়। হ্যালো, রাকিব দিয়েছে কতদিন আপনার বাগনি? হ্যাঁ, কতদিন হলো দিয়েছে? 1 বছর মতো ভাই। ওর বাবা ফাগুন বাড়ি মাগুরা, ওই যে আরপাড়া রোড কাটা খা। আমাকে বাড়ি মধুপুর দিনে দা। ওর বাবা পাগল হয়ে যাওয়ার পরে আমার বোন আমার বাড়ির ভিউয়ার্স, মাগুরা শহরের প্রাণকেন্দ্র জেলাপাড়ায় এই বাড়িতে আজকে এরকম একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেল। সেই ঘটনা দেখার জন্য আশেপাশের মানুষ এবং শহরের কিছু মানুষ এখানে অবস্থান করছে এবং প্রচুর মানুষ উৎসুক হয়ে দেখার চেষ্টা করছে মেয়েটি কি অবস্থায় আছে, কেমন আছে, আসলে এই ঘটনার পেছনের ঘটনাটা কি সেটাই জানার চেষ্টা করছে, বোঝার চেষ্টা করছে। এখানে অনেক সাংবাদিক উপস্থিত হয়েছে, অনেক পুলিশ এখানে অবস্থান করছে, পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আমরা সেই অবস্থায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে এই বাড়ির ভেতরে যে মর্মান্তিক ঘটনাটি ঘটে গেছে, আসলে এটা যে কেউ শুনলে, যে কেউ দেখলে তার কষ্ট লাগবে এবং তার ভেতরটা কেঁপে উঠবে, সেরকম একটি ঘটনা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভিউয়ার্স, আমরা আপনাদেরকে সেই লাশটি দেখানোর চেষ্টা করছি না, কারণ এটা দেখানো সম্ভব না। আমরা দেখানোর চেষ্টা করছি এই যে ঘরের ভেতরে একটা চিরকুট এই মেয়েটি লিখে রেখেছে, সেই চিরকুটটা কি অবস্থায় আছে এবং ঘরের ভিতরে কিছু মালামাল এলোমেলো ভাঙাচোরা অবস্থায় আছে, সেই দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মেয়েটি তার ক্ষোভ অভিমান এই চিরকুটে লিখে রেখেছে, সেটাই আমরা দেখতে পাচ্ছি। তার মনের ভিতর কিছু কষ্ট ছিল, সেই কষ্টটাই এখানে শেয়ার করেছে, লিখেছে এবং সেই চিত্রটা আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনি একটু পরে দেখেন, একটু পরে দেখেন। একটু পরে দেখেন।
আপনার কি হয়? বিচারবো বিচারবো এটা নে মধু বললো। ও আচ্ছা আচ্ছা দাঁড়ান, এই যে আমি তো এই জায়গায় সন্ধ্যা করে আপনার এই পাশে জেলা পড়ার এই কাজ করতে পারেন। কতক্ষণ লাগে বাচ্চা কাছে হয়েছে? ও না 1 বছর হয়নি বিয়ে দিয়ে। ও সব নাটক বন্ধ করো। আপনিও তদন্ত করেন ভাই, গরিব মানুষের তদন্ত আছে। টাকা পয়সা না খরচ করলে কি কোনো তদন্ত আছে? ও এর সাথে কি কথা হয়েছিল কালকে? মানে আপনি বললেন মানে কি কথা সেটা জানেন নাকি আপনি? আপনি বাবা কেমন আছেন? ভালো আছে, তুমি কেমন আছো? এই আপনার কি হয় ভাই? আসলে আজকে একটু মনোমালিন্য হয়েছিল। আজকে কি হয়েছিল? কুষ্টিয়ায় যাবো, ও কুষ্টিয়ায় নিয়ে যাবো, ও যাবে না, ঠিক আছে? ওকে বললাম যে কুষ্টিয়ায় আমার সমিতির লোন দেখানোর জন্য যাওয়াই লাগবে। আমি ওকে বললাম, ও গেল না, লাস্টে রাগ বাগ করে আনলাম, তুমি থাকো মাগুরায়, আমি কুষ্টিয়ায় চলে গেলাম। আমি কুষ্টিয়ার থেকে আর আসবো না। এই অভিমান হয়েছে, ওতে এত বড় অভিমান করে তুমি আসবো। সেটা কখন বলে গেছেন আপনি? এটা কয়টার দিকে বলেছেন? হ্যাঁ, লোন ওঠানোর কথা। এইসব কিছু না। এই লোনটা কি আমার ব্যক্তিগত? এই লোনটা কার্য সে উঠাবে? আমার ব্যক্তিগত, আমার নিজের। আর ওকে বলছিলাম বাসায়, কুষ্টিয়ায় বাসায় যাইতে, তাই কুষ্টিয়ায় যাবে না। আমার অলরেডি যেটা বলেন সত্যি কথা বলেন। আমার ফোনে কথা, আমার আশপাশে বাড়ির লোকজন আছে, জিজ্ঞেস করেন। একটু এরকম আপনি কি তার গয়না বন্দুক রেখে মোটরসাইকেল নিয়েছিলেন? কোনো ঘটনা হয়েছে? জি, হ্যাঁ, সেটা সেই ঘটনাটা কি হয়েছে বলে? ওইটার টাকায় আমি তুলতে গেছিলাম, ওটা তুলে ওইটার টাকায় তুলে নিয়ে আসতে গেছি আমি। ওই গয়না উঠাবো, এটাই। এটা এই কথা নিয়ে কি এর আগে কথা কাটাকাটি হয়েছিল? কথা কাটাকাটি নাই কোনো আমাদের ভিতরে। আমি ওকে, আমরা যথেষ্ট ভালোবাসি, আমরা দুইজন। কিছুদিন ধরে না মোটরসাইকেল ও কিন্তু নিজে ইচ্ছায় ও আমাকে দিয়েছে। ওইটা আবার ফেরত দিতে বলতেছে, নিজে ইচ্ছায় ও যাই বলে তো আমার আমি 5টার সময় এটা কয়টার ঘটনা? আমাকে 5টার সময় আমি খবর পাইছেন কয়টায় আপনি? না মানে আপনি মানে সে ছুটি নেছে কয়টায়? সকাল 10:30টায়। 10:30টার ঘটনা। খবর দিল বাড়িওয়ালা। গতকালকে এরকমের কিছু ঘটনা ঘটছে না, ওই শুনে আমার মনির গায়ে হাত দিয়ে দেখি মনি শক্ত পাথরের মতো হয়ে গেছে, ঠান্ডা একদম বড়। ও মরেছে, ও ঠান্ডা বড় হয়ে গেছে, তাজা মরিনি, একদম শক্ত, একটু নড়ে না, ঘাড় হাত পা কোনো কিছু নড়ে না, একদম শক্ত। ও যদি আজকে মরতো
ভাই সাংবাদিক ভাইরা একটু শোনেন ভাইয়া, বলেন আমরা শুনবো, বলেন। ও শক্ত হয়ে গেছে, ও দুটো মরেছে কালকে, ওর হাজবেন্ড আজকে সকালে ওই যে বলেন। স্যার বলেন, স্যার ও শাশুড়ি ওখানে খুব অত্যাচার করতো, গাটা বলতো, গরিবের মেয়ে বলে গাটা বলতো। আপনার কয় মেয়ে? আমার 3 মেয়ে। এটা মাইজা মেয়ে কেবল 9 মাস বিয়ে দিয়েছে, স্বামীর ঠেলায় অত্যাচার এখানে চলে গেছে। এই সামনে এসএসসি পরীক্ষা দিয়েছে। সিস্টেম টাকা তুমি তুই বাড়াইছি বাসায়। আমার মেয়ে কোনোদিন মরে বাইরা না, আমার মেয়ে কোনোদিন সে মেয়ে না, 7 টাকা না তো দুটো নিরীহ মেয়ে। ছবি তোলা আছে, দেখেন ওর মুখ বান্ধা। এই জায়গাটা পিছনে ওই দরজা না, এর আগে মাইরাছে, মাইরা ফোন দিয়েছে আমার কাছে, মাইরা সাথে মারছে। উনি বলতেছে ওইটার কথা। আমি বলছি আমার মেয়ে গায়ে হাতিয়ে আর না তুমি দিয়ে বন্ধ দিয়ে মোটরসাইকেল কিনে নিয়েছে। ওর বাবা নেই, ওর মা 166 টাকায় কাজ করে, ওর মা কি করবে? আমি কি করতে পারি? আমি বেশিকে কাজ করি। ওষুধ কোম্পানিতে আমি মনে করি যে না মেয়ে যতদিন যাতরি হোক স্বামীর বাড়ি থাকুক। এই কথা শুনে আমি মেয়ে বলেছে কাঁদতে কাঁদতে যে মা তোমার জামাই এর আমার সাথে অত্যাচার করে, মারে ধরে। আমি বলি তুই কোনো কথা বলিস না, মানাই চলে, মানাই চলে। এই জন্য আমার মেয়ে বলেছে আমি মার কথা চাই বলা না, মা এই কথা বলে নিজে জীবন নিজে শেষ করে ফেলাই দিল। পরশুদিনকে আমার মেয়ে কথা আমার কাছে বললো। না কি পাইলো, কি বৃত্তান্ত, আমরা তো সেটা আমার মেয়ের গলার হাত দিয়ে বন্দুক দিয়ে কানে দিয়ে নিয়ে আসে, মোটরসাইকেল কিনে নিয়ে আসে। আমার মেয়ে সেই কথা বলার কারণে ছাড়াই আনা এই জায়গা কি বললো সেটা আমরা জানবো না। গলার হার বন্দুক দিয়েছে, কানের তামার একটা বন্দুক দিয়ে আমার জামাই মোটরসাইকেল কিনে